নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ইঁচড়ের ডালনা। আমি বাজার থেকে এটা এরকমভাবে কেটে এনেছি। এবারে এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে তেল দিয়ে আর লবণ দিয়ে হলুদ দিয়ে এটাকে বয়েল করে নিয়ে ফিরে আসছি। ইঁচড়টাকে ভাপিয়ে ফেলে দিয়েছি। এটার ইঁচড়ের একটা নিয়ম রয়েছে, হাতে তেল দিয়ে কাটতে হয়, না হলে কিন্তু হাতের মধ্যে আঠা ভর্তি হয়ে যায়। আর এটা ভাপানোরও আরেকটা নিয়ম আছে, ভাপিয়ে ফেলার কিংবা বয়েল করার নিয়ম হচ্ছে এতে একটু তেল দিতে হয়। তেল না দিলে কিন্তু এর যে আঠা ভাবটা থাকে সেটা কিন্তু যায় না, যার জন্য আঠাটা থাকার জন্য একটু ইঁচড়টা তিতকুটে ভাব লাগে। ওই জন্য আঠাটা মুখে যাতে না পড়ে, আঠাটা যাতে একেবারে পরিষ্কারভাবে উঠে যায়, তার জন্য আমরা যখন বয়েল করব তখন এতে একটু তেল, লবণ আর হলুদ দিয়ে আমরা কিন্তু প্রায় 3-4 মিনিটের কিংবা 2-3 মিনিটের মতো আমরা কিন্তু বয়েল করে জলটাকে ফেলে দেবো। তাহলে যে আঠালো ভাবটা সেটা সম্পূর্ণভাবে কেটে যাবে আর তেতো ভাবটা সম্পূর্ণভাবে চলে যাবে। এটা একটা টিপস। এবারে যা যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে সেগুলো হলো, এখানে নিয়েছি পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এখানে নিয়েছি টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি টমেটো, এখানে নিয়েছি পরিমাণ মতো আলু, এখানে নিয়েছি চিনি আর গরম মশলা গুঁড়ো, আমি এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর তেজপাতা এর মধ্যে রোস্ট করা রয়েছে, এখানে নিয়েছি লবণ, হলুদ, এছাড়াও লাগছে আদা রসুন পেস্ট। তাহলে এবার রেসিপিটা আমি স্টার্ট করব। ইঁচড়ের ডালনা সাদা তেলে রান্নাটা হবে। কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এতে আমি প্রথমে কয়েকটা মেথি ফোড়ন দেব টেস্টের জন্য। আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল, কিন্তু টেস্ট যেহেতু ভালো হয়, আমার বহু বছর এক্সপিরিয়েন্সের থেকে আমি বলছি, আপনারা যদি 2-4টে এরকম মেথি ফোড়ন দেন খুব সুন্দর কিন্তু টেস্ট হবে। একটু যতক্ষণ পর্যন্ত একটু ভাজা ভাজা না ভালো ভাব আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি একটু অপেক্ষা করব। ব্যাস হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো কিন্তু আমাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। তেল কিন্তু একটু বেশি লাগে, ভালোভাবে ইঁচড়টাকে কষিয়ে ডালনা করতে গেলে তেল একটু বেশি না দিলে কিন্তু টেস্ট ভালো হয় না। একটু পরিমাণে পেঁয়াজটা আমি প্রথম কিন্তু খুব সুন্দরভাবে আমার কাজ হবে ভালোভাবে ভেজে নেওয়া। ভালো করে আমি কিন্তু এটাকে ভেজে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো আলুগুলো কিন্তু আমি ভালোভাবে ভেজে নেব, পেঁয়াজ এবং আলু। লালচে ভাব হবে পেঁয়াজগুলোর সাথে আলুগুলো। আলাদা করে আলু আগে ভেজে মশলা কষিয়েও করা যেত, কিন্তু আমি যেহেতু আমার কাছে আজকে সময় কম, সেই হেতু আমি এইভাবে করছি। আর আলাদা করে ভেজে করলে দেখা যায় যে অনেক সময় তেল একটু বেশি লাগে, আর একটু বেশি কিন্তু এতে একটু তেল যতটা পারবেন কম খাওয়ার চেষ্টা করবেন। সুতরাং এইভাবে আমি আলুটা যাতে ভাজা হয়, পেঁয়াজটাও যাতে ভাজা হয়, তার জন্য আমি কিন্তু একটু ঢাকনা দিয়ে রেখে দেবো 2 মিনিট। আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এতেই আমি দিয়ে দেবো ইঁচড়। আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, আপনারা ইচ্ছা করলে এমনি আলুও ব্যবহার করতে পারেন। তাই জন্য ইঁচড়টা আমি কিন্তু এখনই দিয়ে দিলাম, না হলে দেখা যাবে ইঁচড়টা সিদ্ধ হবে না, আলুগুলো গলে যাবে। এবার আমি একে একে কিন্তু এতে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। আগে দেব টমেটো আর কাঁচা লঙ্কা, এতেই দেব আদা রসুন যে পেস্ট রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো। রসুনটা এতে পড়তেই চাইছে না, রসুনটা দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট।
প্রথমেই বলেছি একটু এতে তেল বেশি লাগবে, যেহেতু ইঁচড়ের ডাল না, একসঙ্গেই কষা হবে আলু মশলা সব কিছু। এবার এতে দিয়ে দেবো লবণ আর হলুদ। আগে যেহেতু যখন ইঁচড়টা সিদ্ধ করেছিলাম, সিদ্ধ জাস্ট অল্প পরিমাণে, ওতে যেহেতু লবণ আর হলুদ ছিল তাই আমি একটু লবণটা বুঝে দিলাম। এবারে দেবো রোস্টেড ধনে জিরে গুঁড়ো, তেজপাতা এতে রয়েছে রোস্ট করা, আর দেবো লঙ্কা গুঁড়ো। ব্যাস এইবারে এটাকে কিন্তু আমি সুন্দরভাবে আঁচটা এবার কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে একটু ভালো করে কষবো, কষে তারপর একটু ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে ভালোভাবে ভাজাও হয় আর কষাও হয়। এরকমভাবে কিন্তু বেশ কিছুক্ষণ কষবো, এতে ইঁচড় আলু টমেটো মশলা সব কষাও হয়ে যাবে, সাথে সাথে নরমও হয়ে যাবে। আমি এই জন্য একটু ঢাকনা দিয়ে দেবো। 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট পর আমি কিন্তু ফিরে এলাম। কত সুন্দর কালার একটা এসেছে, সাথে সাথে মশলাগুলো একদম পুরো ভালোভাবে মিক্স হয়ে গেছে, টমেটোটাও গলতে শুরু করেছে, পারফেক্ট একটা কালার এসেছে। এরকম বেশ কিছুক্ষণ আমি কিন্তু কষিয়ে নেব। তেল অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে, তাই আমি এবারে এতে দিয়ে দেবো পরিমাণ মতো ঈষৎ উষ্ণ জল। যেহেতু গরমকাল পড়ে গেছে তাই আমাকে আর আলাদা করে জল গরম করার কোনো দরকার নেই, আমি নর্মাল জল আমি কিন্তু দিয়ে দেবো। একদম পারফেক্ট হয়েছে, কষা কত সুন্দর, এই যে পুরো তেল ছাড়তে শুরু করে দিয়েছে, সুতরাং আর কষার কোনো দরকারই পড়বে না। জাস্ট এবারে এটা ঈষৎ উষ্ণ জল আমি এতে ব্যবহার করব। যতক্ষণ পর্যন্ত না পারফেক্টভাবে সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। আপনারা ইচ্ছা করলে ঝোল বেশি রাখতে পারেন, কমও রাখতে পারেন। এখানে ব্যবহার করেছি ঈষৎ উষ্ণ জল। এখন গরম মশলা চিনি এখন দেবো না, ওটা কিন্তু নামানোর আগে দেবো। গরম মশলার যে সুন্দর একটা স্মেল থাকে শাহি গরম মশলা, সেটা কিন্তু চলে যাবে। আমি শাহি গরম মশলা বানাবো, আপনারা যদি বলেন তো আমি তাহলে আমার চ্যানেলে দেখিয়ে দেবো কীভাবে বানাতে। আমি কিন্তু ঘরেই শাহি গরম মশলা বানিয়ে রেখে দিই, কেন রোজ রোজ তো আর গরম মশলা সম্ভব নয় তৈরি করা, কিংবা রোজ রোজ মুখে পড়লে সেটাও অনেক অসুবিধা হয়। যার জন্য আপনারা যদি বলেন তো আমি তাহলে শাহি গরম মশলার রেসিপি শিখিয়ে দেবো। ফিরে আসতে কিছুক্ষণ পর ফিরে এলাম 3-4 মিনিট পর। দেখবো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কি না। আলু সিদ্ধ হয়ে গেছে, ইঁচড়ও সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে চিনি আর শাহি গরম মশলা আমিই তৈরি করেছি এটা ঘরেতে, আপনারা যদি বলেন বললাম বানিয়ে দেখিয়ে দেবো। আমি তৈরি করে এটা রেখে দিয়েছি। একদম পুরো আলু সিদ্ধ হয়ে গেছে, ইঁচড়ও পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। চন্দ্রমুখী আলু বেশিক্ষণ রাখলে আবার গলে যাবে, যার জন্য এবার আমি বেশ একটুখানি বাদেই কিন্তু আমি সার্ভ করবো। তৈরি হয়ে গেল ইঁচড়ের ডালনা। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং এইভাবে বানাবেন, অনুরোধ রইল। তৈরি হয়ে গেল ইঁচড়ের ডালনা। আমি যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে বাড়িতে বানান, আর গরম গরম এনজয় করুন রুটি ভাত লুচি সব কিছুর সঙ্গে। অসম্ভব সুন্দর একটা টেস্ট আসে এতে। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না। যারা যারা টুইটার থেকে ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা যারা লাইক করছেন সাবস্ক্রাইব করছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা যারা এতক্ষণ আমার সঙ্গে রয়েছেন সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।
কিছু পরিমাণ কাঁচা পাকা লঙ্কা মিক্সিতে পিষে রেখে দিলাম। এটা রান্না করতে সুবিধা হবে। এটাকে একদম পুরো আমি এয়ারটাইট করে রেখে দেবো টিফিন বক্সের মধ্যে। যতদিন চললো একদম পুরো করে রেখে দিলাম। আর এখানে নিয়েছি 200 গ্রাম রসুন, এটাও পুরো একদম পুরো টাইট করে বেটে রেখে দিলাম। এটাও যতদিন চলবে। আবার ফের নতুন আমি কিন্তু সেই কাঁচা লঙ্কা আর রসুনটা আমি চিলটের মধ্যে রেখে দেবো। রোজ আর মশলা করতে হবে না, অন্যান্য কাজও করতে পারবো।